হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম আমাদের ফ্লোরা রানী এবং আমাদের লুকাস মহারাজের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা প্রথম পর্বে দেখেছিলাম মহারানী ফ্লোরা মোটা বলে তাকে কিভাবে বুলি করা হতো এবং ফ্লোরা কি তাদের উপর রিভেঞ্জ নিতে পারবে এবং ফ্লোরা কি তার শরীরকে কমিয়ে সে কি আগের মতো সুন্দরী যুবতী হতে পারবে। এমনকি শয়তানি জয়ী মহারাজকে ড্রাগ খাইয়ে নিজের কাছে পাওয়ার চেষ্টা করেছিল। ফ্লোরা কি মহারাজকে বাঁচাতে পারবে এবং ফ্লোরা কি মহারাজের মন জয় করতে পারবে? তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ড্রামাটি শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এবার আমরা দেখতে পাই ফ্লোরাকে। ফ্লোরা বলে যে আমাকে এইবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমাকে একটা বিজনেস শুরু করতে হবে। আর আমি যে কি বিজনেস করবো সেটা আমি ভেবেই ফেলেছি। হারেমের সমস্ত মহিলাদের একটা চিন্তা থাকে যে কি করে তারা তাদের সৌন্দর্যকে ধরে রাখবে, কি করে তাদের ওজনকে ধরে রাখবে, কি করে তারা ফিট থাকবে। সুতরাং আমি তাদের ড্রাই ফ্রুট বিক্রি করব। সুতরাং এই ড্রাই ফ্রুটের কার্যকারিতার উদাহরণ আমি তো নিজেই। ফ্লোরা তো স্যালাড বোল বিক্রি করতে শুরু করে। এবার ওজন করানোর নানা রকম প্রাচীনকালে খাবার দাবার অ্যাভেলেবেল থাকলেও সেগুলো খুব একটা টেস্টি ছিল না। তবে ফ্লোরা খুবই টেস্টি স্যালাড বিক্রি করতে শুরু করে, যেটা সবার খুবই পছন্দ হয় এবং তাদের খুবই ভালো লাগে। তাই সেগুলো খেলে ওজন বাড়ারও কোনো ভয় ছিল না। তাই ফ্লোরার বিজনেস তো রমরমিয়ে চলতে থাকে এবং রাজপ্রাসাদের কর্মচারীরাও সেই খাবার কিনতে খুবই ভিড় করে এবং এই খাবার পৌঁছে যায় শয়তানি জয়ীর কাছে। জয়ী এই খাবার দেখে বলে যে এই খাবার কিনা আবার একটা রূপমুদ্রার সমান। চাও বলতে থাকে যে হ্যাঁ রানীমা, এই খাবার সবাই খুব খাচ্ছে, সবাই বলছে যে এই খাবারে নাকি খুবই স্বাদ। এই রেসিপি ও পেলো কোথা থেকে কি জানি। এবং জয়ী বলে যে খুব স্বাদ, ঠিক আছে তাহলে এটাতে আমি আরেকটু স্বাদ যোগ করে দিচ্ছি। এবং সে সেই খাবারটা মাটিতে ফেলে দেয় এবং জয়ী বলে যে খাবারটা নষ্ট করো না, খাবারটা তুলে নিয়ে যাও আর ওর কুকুরটাকে নিয়ে গিয়ে খাইয়ে দাও। অপরদিকে আমরা দেখতে পাই পিসকে, যে কিনা রানীর অপর এক কর্মচারীকে খাবার বিক্রি করছিল এবং কর্মচারীটি বলছিল যে তার রানী তো তার 1 মাসের খাবার চেয়ে পাঠিয়েছে। এবং তখনই সেখানে চাও আসে আর সেই খাবারটা ফেলে দেয়। চাও তো বলতে থাকে যে তোমার এত বড় সাহস হলো কি করে, তুমি হারেমের মধ্যে ব্যবসা খুলে বসেছ। এবং চাওয়ের লোক তো পিচকে জোর করে ধরে রাখে এবং সেই মাটিতে পড়ে যাওয়া খাবারগুলো জোর করে পিচকে খাওয়াতে থাকে এবং পিচ তো তখন চাওয়ের হাতে জোরে কামড়ে দেয় এবং এই দেখে চাও তো পিচকে জোরে ঠাঁস করে এক চড় মারে। পিচ তো তখন বলতে থাকে যে তুমি আমার সাথে একদম পাঙ্গা নিও না, নাহলে আমার রানীমা তোমাকে ছাড়বে না। এবং তখনই সেখানে হাজির হয় নতুন রূপে ফ্লোরা এবং ফ্লোরা এসে সেই সৈন্যগুলোকে লাথি মেরে সরিয়ে দেয় এবং বলতে থাকে যে পিস তোমার সাথে এরকম কে করলো। এবং চাও তো ফ্লোরাকে দেখে একদমই চিনতে পারে না। আসলে তো ফ্লোরা তো পুরোই চেঞ্জ হয়ে গেছিল এবং চাও বলে উঠেছে তুমি কে। এবং ফ্লোরা বলে যে আমি পিচের বোন এবং সে চাওকে ঠাস করে এক চড় মারে। ফ্লোরা বলে যে আমি যদি কখনো দেখেছি যে তুমি পিচকে বুলি করেছো তাহলে আমি তোমাকে আর জীবিত রাখবো না, এক্ষুনি এখান থেকে দূর হও। এবং চাও তো বলতে থাকে যে আমার রানীমা তোমাকে ছাড়বে না এবং সে সেখান থেকে চলে যায়। এবার চাও তো নাকে কান্না কেটে জয়ীর কাছে নালিশ করে যে রানীমা, আমি জানতাম যে ওই প্যালেসে একটা মোটা মহিলা থাকতো, কিন্তু ওখানে কোথা থেকে একটা চালাক মেয়ে এসেছে, সেই আমাকে এরকম করে চড় মেরেছে, আপনি কিছু একটা করুন। জয়ী তো বিরক্ত হয়ে চাওকে এক লাথি মেরে ফেলে দেয় এবং বলে যে চালাক মহিলা, ওইখানে যে কোন চালাক মহিলা এসেছে সেটা এবার আমাকেও দেখতে হবে। যাই তাহলে আমি নিজে গিয়েই দেখে আসি। এবং জয়ী তার সৈন্য সামন্ত নিয়ে ফ্লোরার প্যালেসে রওনা দেয়। চাওয়ের তো দলবল নিয়েই তার সাহস বেড়ে গেছিল এবং বলতে থাকে যে রানীমা, এই মহিলাই আমাকে মেরেছিল। সে নিজেই ফ্লোরাকে মারতে যাচ্ছিল এবং তখনই সেখানে পিচ সামনে এসে গার্ড হয়ে দাঁড়ায় এবং বলে যে আমার রানীমার গায়ে হাত তুলবে না। এবং চাও তো অবাক হয়ে যায় আর বলতে থাকে যে এইটা রানীমা, সে তো অনেক মোটা সোটা মহিলা ছিল। এবং পিচ তখনই চাওকে ঠাস করে এক চড় মারে। জয়ী বলে যে তুমি বলছো নাকি এটা রানী ফ্লোরা, তা ও কি প্রমাণ করতে পারবে যে ওই রানী ফ্লোরা? ফ্লোরা বলে যে আমার তোমাকে তো প্রমাণ করার কোনো দরকার নেই, তাছাড়া তুমি এখানে আমার পারমিশন ছাড়া ঢুকেছো, তুমিও কি চাওয়ের মতো আমার হাতে মার খেতে চাও? জয়ী বলে ওঠে যে রানী, তোমাকে কোল্ড প্যালেসে বন্দি করে রাখা হয়েছে, তাছাড়া তুমি তো চাকরানির থেকে
থেকেও অধম, তুমি নিজেকে রানী বলছো, তোমার লজ্জা করে না? তখনই ফ্লোরা বলে যে মহারাজ কিন্তু এখনো আমার এই নতুন রূপটা দেখেনি, তাছাড়া মহারাজ কিন্তু আমাকে এই প্রাসাদ থেকে বার করে দেওয়ার কথা কখনো বলেননি, সুতরাং এখন যদি উনি আমাকে দেখেন তাহলে তো তোমার তার কোনো চান্সই থাকবে না, তাই তাড়াতাড়ি তোমার এই কুকুরগুলোকে নিয়ে এখান থেকে দূর হও। তখনই জয়ী বলে ওঠে যে মহারাজ তোমাকে কোল্ড প্যালেসে বন্দি করে রেখেছে যাতে আমি শান্তিতে থাকতে পারি, আর তুমি কিনা এখানে ব্যবসা খুলে বসেছো। এবং জয়ী তার কর্মচারীদের বলে যে কোল্ড প্যালেসের চারিদিকে ভালো করে পাহারা দেবে যাতে এখানে আর কেউ কোনো ব্যবসা করতে না পারে। এবং জয়ী তো তার ব্যবসা বন্ধ করে দেয় এবং ফ্লোরা ঠিক করে যে সেই রাতে এখান থেকে সে পালিয়ে যাবে এবং সে তার পুটলি বেঁধে এই প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই তার দেখা হয়ে যায় লুকাসের সাথে। ফ্লোরা বুঝতে পারে লুকাস অর্থাৎ বায়ু তাকে চিনতে পারেনি। ফ্লোরা বলে যে আমি কোল্ড প্যালেসের ওইখান থেকে আসছি, তো আমি নাকি শুনলাম তুমি এই মোটা রানীর প্রেমে পড়েছো, একটা মোটা মেয়ের সঙ্গে তো তোমার মতো একটা সুন্দর ছেলের সম্পর্ক কি করে হলো বলো তো, তুমি আমার সঙ্গে প্রেম করবে এসো। তখনই লুকাস বলে যে মহারানীর মন সব থেকে সুন্দর, তোমার মতো শ্যালো একটা মানুষের সঙ্গে কখনোই ওনার তুলনা হয় না। এবং ফ্লোরা বলে যে তুমি যদি ওকে এতটাই পছন্দ করবে তাহলে তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে পারলে না কেন? এবং লুকাস তো তখন অবাক হয়ে যায়, বলে তুমি মহারানী ফ্লোরা? ফ্লোরা বলে যে হ্যাঁ, এবং তোমার কাছে সত্যিটা লুকানোর জন্য আমি ক্ষমা প্রার্থী, তুমি কিছু মনে করনি তো? এবং লুকাস তো ফ্লোরাকে জড়িয়ে ধরে, কিন্তু ফ্লোরা তো তখনও জানতো না যে লুকাসই হচ্ছে আসল সম্রাট। এবং ফ্লোরা তো তার পালানোর প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং সে আবারও লুকাসের জন্য খুব সুন্দর করে হটপট রান্না করে দেয়। এবং লুকাস তো কখনো এরকম খাবার খায়নি এবং সে বলে যে এটা আবার কি খাবার? এবং ফ্লোরা বলে যে এটাকে হটপট বলে, আমার মনে আছে শীতের সময় আমার পরিবারের সঙ্গে কি করে এনজয় করে খেতাম, আমরা সবাই মিলে হটপটের ধারে বসে হটপট খেতাম। এবং লুকাস তো তখন বলতে যাচ্ছিল যে ফ্লোরা, এবং তখন তাকে শূদ্র নিয়ে বলে যে মহারানী। ফ্লোরা বলে আমাকে মহারানী বলে ডাকতে হবে না, আমাকে তুমি ফ্লোরা বলেই ডেকো, আমার বাড়ির লোকজন আমাকে সবাই ফ্লোরা বলেই ডাকে। লুকাস বলে তাহলে তুমি কি আমাকে পরিবারের একজন মনে করো? ফ্লোরা তখন বলে যে হ্যাঁ, তুমি আর পিচ হচ্ছ আমার পরিবারের সদস্য, আমি যখন এই প্রাসাদ থেকে পালাবো বাইরে গিয়ে বড় একটা রেস্টুরেন্ট খুলবো, আর তুমি চিন্তা করো না, তোমাকেও আমি আমার সাথে নিয়ে যাব, কখনোই আমি তোমাকে আর পিচকে অভুক্ত থাকতে দেব না। এবং এই বলে ফ্লোরা লুকাসকে বলে যে খাবারটা গরম থাকাকালীনই মাংসটা খেয়ে নাও, পরে ভালো লাগবে না। এবং লুকাস তখনই ফ্লোরাকে কিস করে। আসলে লুকাস যত ফ্লোরার সঙ্গে মিশছিল এবং তার কথাবার্তা শুনছিল সে ততই লুকাস তার প্রেমে পড়ে যাচ্ছিল এবং সে ফ্লোরাকে বিছানায় নিয়ে যায়। এবং ফ্লোরা বলে যে আমরা কিন্তু আগের বার ড্রাঙ্ক ছিলাম, ড্রাগের নেশায় ছিলাম, তাই ভুল করে সবকিছু হয়ে গেছিল। এবং লুকাস তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার প্রাপ্য মর্যাদা দেব। এবং তারা আবারও রোম্যান্স করে, কিন্তু এবার ড্রাগস এর নেশায় না, একদম সজ্ঞানে। এবার আমরা এখানে পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। ফ্লোরা ঘুম ভেঙে দেখে যে লুকাস তার পাশে নেই, কিন্তু সে তার বেড সাইড টেবিলে একটা জেড পেন্ডেড অর্থাৎ শিল মোহর দেখতে পায় এবং তার সাথে লুকাসের লেখা একটা চিঠিও ছিল। এখানে লেখা ছিল যে আজকে আমি চলে যাচ্ছি, পরে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। এবং ফ্লোরা তো সে তার রোজকার মতো এক্সারসাইজ করছিল এবং হুলা করছিল। এবং তখনই হঠাৎ ফ্লোরার গা গলিয়ে ওঠে এবং পিস তো সঙ্গে সঙ্গে বলে যে মহারানী আপনার কি হলো? ফ্লোরা বলে যে আমি হয়তো একটু বেশি ডায়েট করে ফেলেছি, তার জন্য হয়তো মাথার একটু ঘুরে গেছে। এবং সঙ্গে সঙ্গে ডক্টরকে ডাকা হয় এবং চিকিৎসক জানান যে ফ্লোরা প্রেগনেন্ট। এবং ফ্লোরা তো বুঝতে পারে সে তো মহারাজের বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট না, সে তো বায়ুর বাচ্চার প্রেগনেন্ট। এবং ফ্লোরা চিকিৎসককে একটি রূপমুদ্রা দিয়ে বলেন যে আপনি এই খবরটা কাউকে বলবেন না, আমি মহারাজকে নিজেই এই সারপ্রাইজটা দিতে যাই তার জন্য। এবং ফ্লোরা মনে মনে বলতে থাকে যে আমি কি করলাম, এটা যেন রোটে না যায়, না হলে আমার ভীষণ বিপদ হবে। কিন্তু সেই চিকিৎসক গিয়ে জানিয়ে দেয় এই খবরটা জয়ীকে এবং এই খবরের বদলে জয়ী চিকিৎসককে 2টি স্বর্ণ মুদ্রার খণ্ড উপহার দেয়। চিকিৎসকটি মনে মনে ভাবে যে এটা খুব একটা স্পেশাল খবর, আমি জানতাম যে বেশি টাকা দেবে সে এই খবরের মালিক হবে। এবং জয়ী তো বুঝতে পারে যে নিশ্চয় ফ্লোরা কারোর সঙ্গে পরকিয়া করেছে, কারণ মহারাজ তো কখনো ফ্লোরার ঘরের দিকে যান না। এবং জয়ী তখন ফ্লোরার ঘরের দিকে রওনা দেয় এবং জয়ী ফ্লোরার ঘরের দিকে আসতে
আসছে এই খবর শুনতে ফ্লোরা তো পালাতে থাকে যাতে তাকে কোনো ঝামেলার সম্মুখীন না হতে হয়। এবং ততক্ষণে জয়ী সেখানে চলে আসে এবং বলে যে কি ব্যাপার, তুমি নাকি প্রেগনেন্ট? তোমার গর্ভে কার সন্তান? তুমি প্রেগনেন্ট বলেই কি তুমি এখান থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছো? ফ্লোরা তখন বলতে থাকে তুমি এসব কি আজে বাজে কথা বলছো, কে প্রেগনেন্ট? আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু তখনই জয়ীর লোকেরা ফ্লোরাকে চেপে ধরতে থাকে এবং প্রিস্টকে ফ্লোরার থেকে আলাদা করে দেয় এবং জয়ী বলতে থাকে যে তুমি যে হারেমে এরকম নোংরামি করছো সেইগুলো কি মহারাজ জানেন? এই সমস্ত নোংরামি আমি বরদাস্ত করব না। এবং জয়ীর লোকেরা তখনই ফ্লোরার গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলতে থাকে। জয়ী বলতে থাকে যে তোমার গর্ভে কার সন্তান তুমি এক্ষুনি আমাকে বলো, না হলে কিন্তু ফলাফল ভালো হবে না। কতক্ষণ তুমি মুখ বন্ধ করে রাখবে? মুখ যে কিভাবে খুলতে হয় সে উপায়ও আমার জানা আছে। পিস তো তখনই চাওয়ের হাত থেকে তাকে ছাড়িয়ে সে তো ছুট লাগায় এবং জয়ী বলতে থাকে যে দেখো তোমার এত লয়াল একজন কাছের মানুষ সেও কিনা তোমাকে বিপদে রেখে পালালো, এবার তোমাকে কে বাঁচাবে? তোমাকে আমি পিটিয়েই মেরে ফেলবো। এবং জয়ী ফ্লোরার হাত বেঁধে তার উপরে বেতের আঘাত করতে থাকে এবং তখনই ফ্লোরার কোমর থেকে সেই পেন্ডেন্টটা খুলে যায় এবং জয়ী তো এই শিলমোহরটা দেখেই চিনতে পারে যে এটা মহারাজের শিলমোহর। জয়ী তো মনে মনে ভাবতে থাকে তাহলে ফ্লোরার গর্ভে যে সন্তান সেটা কি মহারাজের সন্তান? এটা কখনোই হতে পারে না, মহারাজ কখনোই ফ্লোরাকে ভালোবাসতে পারে না। জয়ী ফ্লোরাকে বলতে থাকে যে তুমি এটা কোথা থেকে পেয়েছো, কোথা থেকে চুরি করেছো, তাড়াতাড়ি বলো। কিন্তু ফ্লোরা তো লুকাসের সত্যিটা কিছুতেই বলে না। ফ্লোরা তো জানতো যে লুকাস অর্থাৎ বায়ু মহারাজের একজন কর্মচারী এবং আমরা দেখতে পাই যে পিস তখন সেখান থেকে পালায়নি, সে আসলে ছুটে মহারাজের কাছে আসে এবং পিস এসে তো মহারাজকে সবটা খুলে বলে এবং মহারাজকে ডেকে নিয়ে যায় এবং পিসও তো প্রথমবারের মতো মহারাজের চেহারা দেখে এবং সে বুঝতে পারে যে বায়ুই অর্থাৎ হচ্ছে মহারাজ লুকাস। এবার অন্যদিকে আমরা দেখতে পাই জয়ী তো প্রচন্ড ফ্লোরাকে অত্যাচার করছিল, ফ্লোরার মুখ থেকে রক্ত উঠে এসেছিল এবং সে প্রায় অজ্ঞান হয়ে যাবার অবস্থায় চলে এসেছিল এবং তখনই চাও এসে খবর দেয় যে মহারাজ এই দিকেই আসছেন এবং জয়ী তার দাসীদের বলে যে এক্ষুনি ফ্লোরাকে এখান থেকে সরাও এবং তার দাসীরা ফ্লোরাকে একদিকে লুকিয়ে রাখে এবং মহারাজ সেখানে এসে জয়ীকে জিজ্ঞাসা করে যে ফ্লোরা কোথায় এবং জয়ী বলে যে মহারাজ আমি তো এক্ষুনি এখানে আসলাম, আমি তো জানি না যে ফ্লোরা কোথায়। এবং লুকাস তো তখন চেঁচিয়ে ওঠে যে সত্যি করে বলো যে ফ্লোরা কোথায়। জয়ী বলে যে মহারাজ আমি সত্যিই জানি না এবং পিস বলে ওঠে যে মহারাজ ও মিথ্যে কথা বলছে, ও আগে থেকে এইখানে চলে এসেছিল এবং ওই ফ্লোরার উপর অত্যাচার করছিল। এবং জয়ী তো সঙ্গে সঙ্গে পিসকে ঠাস করে এক চড় মারে। জয়ী বলতে থাকে যে তুমি একজন দাসী হয়ে আমার নামে মিথ্যা কথা বলছো। তখনই পিস বলতে থাকে তাহলে তোমার হাতে ফ্লোরার ওই শিলমোহরটা কি করছে? এবং মহারাজ তখনই দেখে যে জয়ীর হাতে সেই শিলমোহরটা। মহারাজ লুকাস বুঝতে পারে যে তাহলে জয়ী মিথ্যা কথা বলছে এবং অপরদিকে তো ফ্লোরা সেই গোদাম ঘরে বন্দী ছিল। তখনই ফ্লোরার হাত লেগে একটা বালতি পড়ে যায় এবং সেই আওয়াজেই লুকাস বুঝতে পারে যে সেখানে কেউ একজন আছে। জয়ী তখনই বলতে থাকে যে মহারাজ ওদিকে যাওয়ার দরকার নেই, ওখানে ইঁদুর ফিঁদুর রয়েছে হয়তো। কিন্তু মহারাজ তাকে ধাক্কা মেরে সরিয়ে সে ঘরের দিকে যেতে থাকে এবং সেখানে লুকাস ফ্লোরাকে ক্ষত বিক্ষত অবস্থায় পায়। লুকাসকে দেখে ফ্লোরা ভাবে যে বায়ু যদি এখানে থাকে তাহলে তো সেও ফেসে যাবে, বলে যে বায়ু তুমি এখান থেকে যাও। এবং লুকাস তখন বলে যে তোমার কোনো চিন্তা নেই, আমি সবকিছু ঠিক করে দেব। এবং লুকাস তখন ফ্লোরাকে সেখান থেকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে। লুকাস বলে যে এক্ষুনি ডিগ্রি জারি করা হোক, এইরকম একটা ভয়ঙ্কর অপরাধের জন্য জয়ী 3 বছরের ভরণ পোষণ বন্ধ করে দেওয়া হোক। এবং জয়ী তো তখন চেঁচিয়ে ওঠে যে মহারাজ এই সমস্ত কিছু আমি আপনার জন্যই করেছি, আসলে ফ্লোরা প্রেগনেন্ট, আমি চাইনি যে আপনার নামে কোনো কুৎসা রটুক, তাই জন্যই ওকে আমি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, ও লোকের সাথে পরকিয়া করছে। এবং লুকাস তখনই বলে যে ওই সন্তানটা আমারই সন্তান আর ফ্লোরা যার সঙ্গে পরকিয়া করছিল সেটা ছিলাম আমি। এবং এই কথা শুনে তো জয়ীর পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং অপর দিকে আমরা দেখতে পাই যে চিকিৎসক তো ফ্লোরাকে চিকিৎসা করে এবং চিকিৎসক জানায় যে বাচ্চাটি একদম সুস্থ রয়েছে। এবং আমি কি বাচ্চাটার কথা জিজ্ঞাসা করেছি, আমাকে আগে বলো যে ফ্লোরা কেমন আছে। এবং চিকিৎসক বলে যে ফ্লোরাও ঠিক আছে, কিন্তু আর একটু দেরি হলে ফ্লোরার অনেক বড় ক্ষতি হতে পারত। ভগবানের অনেক কৃপা যে ও এখনো সুস্থ আছে, আমি কিছু ওষুধ লিখিয়ে দিচ্ছি, সেগুলো
ফ্লোরা খেলেই সে সুস্থ হয়ে উঠবে। এই মুহূর্তে ফ্লোরা দাঁড়িয়ে বুঝতে পারে যে লুকাসই হচ্ছে তার মানে এই সাম্রাজ্যের রাজা, এবং এই ঘটনা জানার পর ফ্লোরা তো বেশ রেগেই যায়। ফ্লোরা বলে যে তুমি তাহলে এই সাম্রাজ্যের রাজা, আমার সাথে খেলা করতে খুবই ভালো লাগছিল তাই না? মহারাজের কর্মচারী হয়ে আমাকে মলেস্ট করতে খুব ভালো লেগেছিল তোমার জন্য আমাকে এতটা অত্যাচারিত হতে হলো, তুমি তাও এতদিন আমাকে এই সত্যটা বলতে পারলে না। লুকাস বলে যে ফ্লোরা, আমি তোমাকে অনেকদিন আগেই এই সত্যিটা বলতে চেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমার কাছে সময় মতো পৌঁছাতে পারিনি। ফ্লোরা বলে যে এতদিন তোমার জন্য আমাকে কোল্ড প্যালেসে কষ্ট করে কাটাতে হয়েছে, আর এত কিছুর পরেও তুমি আমাকে এই সত্যিটা জানাতে পারলে না। সত্যি তুমি একজন নির্দয় রাজা, তুমি আমাকে এই সাম্রাজ্য থেকে তাড়িয়ে দাও, তুমি আমাকে রাজপ্রাসাদ থেকে বার করে দাও, আমার তোমার সঙ্গে থাকা উচিতই হবে না, আমি ঠিক হয়ে গেলে তোমাকে ছেড়ে চলে যাব। এবং এই কথা শুনে তো লুকাস প্রচন্ড রেগে যায় আর ফ্লোরাকে বলে যে ফ্লোরা, কি বললে তুমি মহারাজকে ছেড়ে চলে যাবে? আর তুমি আমার মহারানী, তুমি আমার সন্তানের মা হতে চলেছো, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, কিন্তু তুমি এই প্রাসাদ ছেড়ে কখনোই পালাতে পারবে না। এবং এই বলে লুকাস তো ওখান থেকে চলে যায়। আবার অপর দিকে আমরা জয়ীকে দেখতে পাই, আর জয়ী তো আসলে রাজমাতার ভাই যে ছিল, এবং সে আর কোনো উপায় না পেয়ে সে যায় রাজমাতার কাছে সাহায্য চাইতে। কিন্তু রাজমাতা বলে যে জয়ী, আমাদের সাম্রাজ্যের কিছু নিয়ম আছে, তোমার দায়িত্ব ছিল লুকাসের সন্তানের মা হওয়া এবং সব দিক থেকে তোমার যোগ্যতাও ছিল, কিন্তু তুমি সেটা করতে পারোনি এবং ফ্লোরা লুকাসের সন্তানের মা হতে চলেছে। আর একটা কথা তুমি মনে রাখবে, আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের বংশের বংশধর, সুতরাং কেউ যদি তার ক্ষতি করতে চায়, সে যদি আমার ভাইজি হোক না কেন, আমি তাকে ছেড়ে দেবো না। এবং জয়ী তো বুঝতে পারে যে রাজমাতার কাছেও তার শিকে ছিড়বে না, এবং জয়ী মনে মনে বলতে থাকে যে ফ্লোরা, তোমার গর্ভের সন্তানের জন্যই তো এত চাহিদা তাই না? তাই জন্যই তো রাজমাতাও তোমাকে প্রোটেক্ট করছে, মহারাজও তোমাকে ভালোবাসছে। আমি দেখবো ওই সন্তান যদি তোমার কাছে না থাকে, কে তোমাকে ভালোবাসে। ওদিকে মহারাজ ফ্লোরাকে নিজের প্রাসাদে ফিরিয়ে এনেছিল, অর্থাৎ নর্মাল প্রাসাদ কোল্ড প্যালেস থেকে নিজের প্রাসাদে ফিরিয়ে এনেছিল। পিচ বলে যে মহারানী, এখন তো আমরা প্রাসাদে থাকতে পারছি, আর এখন তো আমাদের কেউ বুলিও করতে পারবে না, আমরা রাজপ্রাসাদের সমস্ত সুযোগ সুবিধাও ভালোভাবে পাবো। ফ্লোরা বলে যে বোকা মেয়ে, এই প্রাসাদে থাকা এবং খাঁচার মধ্যে বন্দি থাকা দুটো একই বিষয়, সোনার খাঁচা হলেও সেটা খাঁচাই হয়, এবং এমনিতেও এই প্রাসাদের মধ্যে এত হিংসা, এত মারামারি, এই রকম আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে আবার মহারাজ জয়ীকে দণ্ডিত করেছে, সুতরাং জয়ী নিশ্চয়ই আবার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেই। এবার আমরা দেখতে পাই মহারাজ লুকাস ফ্লোরার ঘরের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু সে তো ফ্লোরার সমস্ত খোঁজ খবরই রাখছিল, শুধু সে তার ইগোর কারণে ফ্লোরার সাথে ডাইরেক্ট কথা বলতে পারছিল না। এবং লুকাসের সঙ্গে যে স্টাফটি ছিল সে বলে যে মহারাজ, আপনি অনেকদিন ধরেই মহারানী ফ্লোরার সঙ্গে যোগাযোগ রাখছেন না, মহারানীর বানানো রান্নাও আপনি খেতে পাচ্ছেন না, তাতে তো আপনার শরীর ভেঙে পড়বে, অন্তত সেই কারণে হলো মহারানী ফ্লোরার সঙ্গে সমস্ত কিছু মিটমাট করে নেওয়া। এবং লুকাস তখন বলে যে ঠিক বলেছ, এই সাম্রাজ্যের খাতিরে হলেও সেটা আমাকে মেনে নিতে হবে। এবং লুকাস ফ্লোরার ঘরের দিকে এগিয়ে যায় তার সাথে কথা বলার জন্য, এবং ফ্লোরা তো তখন পিসের জন্য নুডলস বানিয়ে দিয়েছিল, এবং পিস তখন নুডলসটা মজা করে খেতে থাকে। এবং ফ্লোরা বলে যে এখন থেকে আমি তোমাকে রোজই খাবার বানিয়ে দিতে পারবো, এখন থেকে আমাকে তো লুকিয়ে লুকিয়েও যেতে হবে না, তাই তুমি আরাম করে খাও এবং আমি তোমাকে আবার বানিয়ে দেবো। এবং এই কথা তো লুকাস শুনতে পায়। লুকাস মনে মনে ভাবে যে সত্যি ফ্লোরা অন্যান্য রানীদের থেকে একদমই আলাদা, এবং সে তার কর্মচারীদেরও নিজের পরিবারের মতনই ট্রিট করে, কোনো উঁচু নিচু করে না। এবং এই কথা ভেবেই লুকাস তাদের ঘরে ঢুকে আসে। ফ্লোরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে যে তুমি এখানে কি করছো? লুকাস তখন বলে যে কেন, এখানে আসা কি আমার বারণ? ফ্লোরা বলে যে আমি বুঝতেই পেরেছি তুমি খাবারের গন্ধ শুকে এইখানে এসেছো। এবং লুকাস তো সঙ্গে সঙ্গে তার কর্মচারীকে ইশারা করে, এবং কর্মচারীটি বলে যে রানীমা, মহারাজ প্রতিদিন আমাদের সাম্রাজ্য নিয়ে কত চিন্তা করে, আর আপনার জন্য উনি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর এমন করে চলতে থাকলে তো উনি অসুস্থ হয়ে পড়বেন। লুকাস বলে যে আমি 3 দিন ধরে কিছু খাইনি, আর আমি তোমাকে কোল্ড প্যালেস থেকে এখানে নিয়ে এলাম, আর তাতেই তুমি এমন করছো। ফ্লোরা বলে যে তাতে আমার কিচ্ছু না, তুমি আমাকে কোল্ড প্যালেস থেকে নিয়ে এসেছো ভালো কথা, যদি ইচ্ছা হয় তাহলে তুমি
আমাকে আবার কোল্ড প্যালেসে ফেরত পাঠিয়ে দাও। তুমি মনে রাখবে যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। যতদিন এই বাচ্চার জন্ম হচ্ছে ততদিন তুমি আমাকে এই প্যালেস থেকে তাড়াতে পারবে না। এবং এই সব কথা শুনে লুকাস তো আরো রেগে সেখান থেকে চলে যায়। এবং লুকাস চলে যাওয়ার পরে সে বুঝতে পারে যে সে হয়তো একটু রেগে একটু বেশি লুকাসকে বলে ফেলেছে। এবং অপরদিকে আমরা দেখতে পাই জয়ী এবং তার কর্মচারী চাওকে। জয়ী চাওকে বলে যে চাও, তোমাকে যা যা করতে বলেছিলাম তুমি সেগুলো করেছো? চাও বলে যে না, সেটা করা সম্ভব হয়ে ওঠেনি। আসলে মহারাজ ফ্লোরার প্রাসাদের চারিদিকে আরো কড়া পাহারা দিয়ে রেখেছে, তার জন্য বাইরে থেকে একটা লোক কেন, একটা মাছিও গলতে পারবে না। এবং এই কথা শুনে তো জয়ী আরো রেগে যায় আর বলতে থাকে যে ও মহারাজ ওই মেয়েটাকে আর ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য পুরো উঠে পড়ে লেগেছে, তাই না? এই সমস্ত কিছু শুনে আমার আরো গা ঝালাপালা করছে এবং তাড়াতাড়ি ওদেরকে আমাকে খতম করে ফেলতে হবে। তুমি বললে যে বাইরে থেকে নাকি কোনো লোক গলতে পারবে না, কিন্তু জিনিসপত্র তো যেতে পারবে, তাই না? এবং পরের দিন ফ্লোরার প্রাসাদে জয়ী তার কিছু লোকজনকে পাঠিয়ে খাবার দাবার তার জন্য পাঠায় এবং সেই সৈনিকগুলো বলে যে মহারাজ খাবারগুলো আপনার জন্য পাঠিয়েছে। এবং ফ্লোরা তো খাবার দাবার দেখে যে সেখানে নানা রকম খাবার দাবার ছিল, কিন্তু ফ্লোরার তো কোনো খাবার দাবারই পছন্দ হচ্ছিল না। সে একটা ভেজিটেবল দেখে লোকটিকে বলে যে আমাকে এটা দাও, আমি এইটা খাবো। এবং এটা মুখে দিতেই ফ্লোরা বলে যে এটা দেখতে এত বিচ্ছিরি কচকচে লাগছে, খেতে না জানি কেমন হবে। এবং ফ্লোরা সেই খাবারটি মুখ থেকে নামিয়ে দেয় এবং ফ্লোরা বলে যে এগুলো কোথায় রান্না হয়েছে বলো তো? আমাদের রাজকীয় রান্নাঘরে। এটা কি কোনো রান্না? তুমি খেয়ে দেখো তো যে এটা আদেও রান্না কিনা। এবং এই কথা শুনে তো লোকটি সঙ্গে সঙ্গে ছুটে পালায়, কারণ খাবারে তো আসলে বিষ মেশানো ছিল এবং লোকটি তো আসলে জয়ীর লোক ছিল। এবং ততক্ষণে সেখানে লুকাস চলে এসেছিল এবং লুকাস তো সবকিছু বুঝতে পারে এবং লুকাসের লোক সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে চেপে ধরে, কিন্তু তার আগেই লোকটি প্রাণ দিয়ে দেয়, যার পেট থেকে কোনো সত্যি কথা না বেরোয়। এবং ফ্লোরা বুঝতে পারে যে নিশ্চয়ই এর পিছনে জয়ীর হাত আছে এবং সেটা তো কোনো প্রমাণ ছিল না। এবং ফ্লোরা লুকাসকে বলতে থাকে যে আজকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে আজকে নুডলস বানিয়ে খাওয়াবো। এবং ফ্লোরা তো লুকাসের জন্য নুডলস নিয়ে আনে। লুকাস তো এক বাইট খেয়েই বুঝতে পারে যে সেটা কতটা টেস্টি এবং সে তো এই নুডলসটা গপ গপ করে খুব মজা করে খেতে থাকে। এবং ফ্লোরা বলে যে তোমার ভালো লেগেছে তো? লুকাস বলে যে আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং ফ্লোরা তখনই বলে যে লুকাস, আমার তোমার কাছে একটা আবদার আছে, এবার থেকে আমাকে রাজকীয় রান্নাঘরে কিন্তু রান্না করতে দিতে হবে। লুকাস বলে যে ঠিক আছে, কিন্তু তার জন্য আমারও একটা শর্ত আছে, তোমাকে আমাকে একটা প্রমিস করতে হবে। এবং ফ্লোরা বলে যে কি প্রমিস? লুকাস বলে যে তুমি প্রতিদিন আমাকে নতুন নতুন এক এক রকম রান্না করে খাওয়াবে এবং সেই রান্না যেন রিপিট না হয়। এবং এই কথা শুনে তো ফ্লোরা তো খুবই খুশি হয় এবং ফ্লোরা বলে যে ঠিক আছে, আমি একদম রাজি আছি। লুকাস তখন, তুমি ভেবো না যে তোমাকে রান্না করার পারমিশন দিয়েছি বলে যে আমি রেগে নেই বা তোমাকে ক্ষমা করে দিয়েছি। ফ্লোরা তখনই চেঁচিয়ে উঠে বলে যে তুমি কি ভাবলে আমিও কি তোমাকে ক্ষমা করে দিয়েছি? আমি তোমাকে রান্না করে দিয়েছি তোমার উপর দয়া করে, তুমি ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। লুকাস তখনই চেঁচিয়ে উঠে বলে যে তুমি সাধারণ মহারানী হয়ে সম্রাটের মুখের ওপর কথা বলো এবং তুমি ডিভোর্স নেওয়ারও কথা বলো। এবং এই বলে ফ্লোরা এবং লুকাসের মধ্যে আবারও তো ঝগড়া বেঁধে যায় এবং তারা একে অপরের দিকে মুখ বেঁকিয়ে আবারও চলে যায়। এবং পরের দিন তো ফ্লোরা তাদের রাজকীয় রান্নাঘরে প্রবেশ করে। এতদিন তো ফ্লোরা লুকিয়ে লুকিয়ে রাতের বেলা আসতো এবং এই প্রথম সে দিনের বেলা আসে এবং সেখানকার শাক সবজি এত ফ্রেশ ছিল যে ফ্লোরা এগুলো দেখে অনেক খুশি হয়। এবং তখনই রাজকীয় রান্নাঘরে সে রাধুনী ফ্লোরার সঙ্গে দেখা করে এবং রাধুনী যখনই জানতে পারে যে ফ্লোরা এখানে রান্না করতে এসেছে, রাধুনীর তো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় এবং সে তার সমস্ত চেলাদেরকে ডেকে বলে যে তোমরা সবাই এদিকে এসো, মহারানী আজকে রান্না করবে, তোমরা সবাই দেখো যে মহারানী কি রান্না করবে। এবং ফ্লোরা তখন বলে যে রাধুনী ওয়াং, আমি তো আপনাকে কখনো অফেন্ড করেছি বলে মনে হয় না, তাহলে আপনি কেন আমাকে এরকম করছেন? এবং ওয়াং বলে যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব? কি বলছেন? আপনি হলেন মহারানী আর আমি চাকর। আসলে ওয়াং পুরোপুরি জয়ীর লোক ছিল, তাই জন্যই ইচ্ছা করে ফ্লোরার সাথে এমন ব্যবহার করছিল। অপরদিকে জয়ীও তো খবর পায় যে ফ্লোরা রান্নাঘরে গেছে এবং জয়ীও সেখানে গিয়ে হাজির হয় এবং বলে যে ফ্লোরা তুমি এখানে কি করছো? ফ্লোরা বলে যে তুমি আমার নাম ধরে ডাকলে, তুমি জানো না আমি মহারানী সাথে যে কি করে
করে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না? পিচ দেখিয়ে দাও তো। এবং পিচ সঙ্গে সঙ্গে বো করে দেখিয়ে দেয় যে জয়ীর মহারানীর সঙ্গে কি করে কথা বলতে হবে। এবং ততক্ষণে তো সেখানে লুকাসও চলে আসে এবং লুকাস তো ফ্লোরার কাছে এসে বলে যে হ্যাঁ কি ব্যাপার, এখন কটা বাজে? তোমার তো কথা ছিল আমাকে রান্না করে খাওয়ানোর, রান্না কি এখনো হয়নি? তার জন্যই আমি দেখতে এলাম যে তুমি কি করছো। আসলে লুকাস ফ্লোরাকে ভালোবাসতো এবং এটা তাদের খুনসুটিময় ঝগড়া ছিল। ফ্লোরা বলে যে তোমার জন্যই হাত পুড়িয়ে রান্না করছি আমি, হয়ে গেলে তোমার জন্য নিয়ে যাব। এবং এই সব দৃশ্য দেখে জয়ী তো বুঝতে পারে যে এদের মধ্যে ভালোই রোম্যান্স চলছে। এবং জয়ী তার কর্মচারীকে বলে যে চাও তুমি দেখো যে ফ্লোরা কি কি ইনভিটেশন দিয়ে রান্না করছে এবং সেইগুলো তুমি আমাকে এনে দাও। এই জিনিস দিয়ে দেখে দেখে আমি ওরই রান্নার কপি করব। এবং আমরা দেখতে পাই যে জয়ীও রান্না করতে লেগে যায়, কিন্তু সে তো রান্নার রও জানতো না। কড়াইয়ে সবজি দেওয়ার সাথে সাথে সেখানে তো ছ্যাঁক করে ওঠে এবং জয়ী তো এতেই ভয় পেয়ে যায়। এবং জয়ী বলতে থাকে যে আমি ভয় পাই না, আমি একজনের অ্যাসিস্ট্যান্ট হয়ে অনেক দিন রাঁধুনির কাজ করেছি, তাই রান্না বান্না আমি ভালোই জানি। ওদিকে ফ্লোরা তো লুকাসকে বলতে থাকে যে লুকাস আমার ঘামটা একটু মুছিয়ে দাও তো, আমি ঘেমে যাচ্ছি তুমি দেখছো না। এবং লুকাস ফ্লোরার ঘাম মুছিয়ে দেয়। অন্যদিকে জয়ীর ঘাম মুছিয়ে দেয় তার কর্মচারী চাও। এবং এই দৃশ্য জয়ী দেখে রেগে গিয়ে বলে যে ফ্লোরা তোমার এই রান্না তো শুয়োরেও খেতে পারবে না। এবং ফ্লোরা বলে যে লুকাস দেখো তোমাকে শুয়োর বললো, এই খাবারটা তো তুমিই খাবে তাই না বলো? লুকাস বলে ওঠে যে জয়ী তুমি তো রান্না একদমই পারো না, তাহলে তুমি রান্নাঘরে কি করছো? এবং ততক্ষণে তো ফ্লোরার রান্না বান্না হয়ে যায় এবং পিসকে বলে যে পিস আমার রান্না বান্নাগুলো হটপটে ভরে নিয়ে এসে চলে এসো, মহারাজ সেখানেই খাবেন। এবং লুকাসও তো তাদের সঙ্গে রওনা দেয়। এবং তখনই জয়ী এসে বলে যে মহারাজ আমিও আপনার জন্য রান্না করেছি, আপনি একটু হলেও টেস্ট করে দেখুন। এবং লুকাস বলে যে কি টেস্ট করব, এই কড়াই ধোয়া জল, তুমি একদমই রান্না করতে পারো না জয়ী, তাই রান্না বান্নার চেষ্টা তুমি করো না। এবং জয়ী তো আবারও অপমানিত হয়ে ফিরে আসে এবং জয়ী তো রাগে ফুঁসতে থাকে এবং বলে যে ফ্লোরা কেবলমাত্র মহারাজের সন্তানের মা হতে চলেছে, তাই জন্যই মহারাজ ওকে প্রায়োরিটি দিচ্ছে। আগের বার মহারাজকে যখন ড্রাগটা আমি দিয়েছিলাম তখন আমি প্রেগনেন্ট হতাম এবং আমি ওই একই প্ল্যান আবারও অ্যাপ্লাই করব। জয়ী তার দাসীকে বলে যে চাও তুমি আবার গিয়ে ওই ড্রাগটা নিয়ে এসো। জয়ী মনে মনে ভাবে যে মহারাজ আপনি আমার রান্না খেতে চান না তো কি হয়েছে, আপনি তো ফ্লোরার রান্না খেতে ভীষণই ভালোবাসেন এবং আমি এই রান্নার মাধ্যমেই আমি আপনাকে এই ড্রাগটা খাওয়াবো। পরের দিন আমরা দেখতে পাই চাও রাজকীয় রান্নাঘরে গিয়ে ফ্লোরার রান্না করা মেশানো খাবারের মধ্যে ওই ড্রাগগুলো মিশিয়ে দেয়। এবং সেই রাতে তো ফ্লোরা লুকাসের জন্য শিক কাবাব টাইপের রেসিপি করে দিচ্ছিল এবং সেখানে ফ্লোরা ইনগ্রেডিয়েন্টস ড্রাগস বলা পাউডার ইউজ করে। এবং শিক কাবাবটা খেতে যেহেতু টেস্টি হয়েছিল লুকাস তো সেটা খুব মজা করে খায়। এবং তখনই ফ্লোরা বলে ওঠে যে মহারাজ এতদিন ধরে তো আমি আপনাকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছি, আপনি কি আমাকে এর বদলে কিছু রিওয়ার্ড দেবেন? এবং লুকাস বলে তোমার কি রিওয়ার্ড চাই? তখনই ফ্লোরা এরকম করে দেখায়। লুকাস বলে যে তোমার কি হয়েছে, তোমার হাতে কি ব্যথা হচ্ছে? তখনই ফ্লোরা বলে যে ধ্যাৎ আমার কিছু রূপ মুদ্রা বা স্বর্ণ মুদ্রা চাই, আমি তো পুরস্কার চাইছি তাই না? এবং তখনই লুকাস ফ্লোরাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করে এবং ফ্লোরা তো তখনই খুবই খুশি হয় এবং বলে ইয়েস এবার আমি আমার বিজনেস স্টার্ট করতে পারবো। অপরদিকে লুকাস বুঝতে পারে যে ফ্লোরা এখনো প্রাসাদ থেকে পালাতে চায়। এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই লুকাস সেখান থেকে চলে যায় এবং লুকাস চলে যাওয়ার পরে ফ্লোরা দেখে যে তার খুবই গরম লাগছে এবং ফ্লোরা বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল আছেই। এবং লুকাসও তো তার ঘরে চলে গেছিল এবং লুকাসও তো দেখে যে তার শরীরটা কেমন আনছান করছে, গরম লাগছে এবং লুকাসের তো এই ফিলিংসটা খুবই চেনা চেনা লাগে, কারণ আগেও তো ঠিক একই ড্রাগের প্রভাব এর উপর ফেলা হয়েছিল। এবং তখনই লুকাসের ঘরে প্রবেশ করে জয়ী। লুকাস বলে যে জয়ী তুমি এখানে কি করছো? জয়ী বলে যে কেন মহারাজ, রাতের বেলা একটা নারী আর পুরুষ যা করে আমি সেটা করতেই এসেছি। লুকাস বলতে থাকে যে তুমি আমাকে আবার ড্রাগ দিয়েছো। জয়ী বলতে থাকে যে মহারাজ আমি আপনাকে কেন ড্রাগ দেব, ফ্লোরা আপনাকে ড্রাগ দিয়েছে, ফ্লোরার খাবার খেয়েই তো আপনার এরকম হচ্ছে, আমি তো তোমার অ্যান্টিডোট। এবং লুকাস তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে যে তোমার লজ্জা শরম কিচ্ছু নেই। কিন্তু জয়ী সেখান থেকে তাও যায় না এবং তখনই সেখানে ফ্লোরা
ফ্লোরা আসা জয়ীর মাথায় জোরে বাড়ি মেরে সেখান থেকে তাকে সরিয়ে দেয় এবং জয়ী বলতে থাকে যে তুমি বারবার আমার কাজগুলো নষ্ট করতে চলে আসো। ফ্লোরা বলে যে ও তাহলে তুমি স্বীকার করছো যে তুমি মহারাজকে ড্রাগ দিয়েছো আর আমার নামে তুমি দোষ চাপাচ্ছিলে আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এবং তখনই লুকাস তার লোকদেরকে ডেকে বলে যে জয়ীকে এখান থেকে টানতে টানতে নিয়ে চলে যাও এবং জয়ীকে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হয় এবং লুকাসের তখনও তো সে ড্রাগের নেশা ছিল এবং লুকাস তখনই ফ্লোরাকে জড়িয়ে ধরে এবং কিস করতে যায়, কিন্তু ফ্লোরা তখনই তার গাল টিপে ধরে এবং তাকে একটা অ্যান্টিডোট ওষুধ খাইয়ে দেয়। ফ্লোরা বলে যে এই নাও, এই ওষুধ খেয়ে আমিও ঠিক হয়ে গেছি, সুতরাং তুমিও এই ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, এই ড্রাগসের নেশা তোমার উপর থেকে চলে যাবে। এবং এই বলে তো ফ্লোরা চলে যাচ্ছিল, কিন্তু আবারও লুকাস ফ্লোরাকে পিছন থেকে জড়িয়ে ধরে তাকে কিস করতে যায় এবং ফ্লোরা তখনই লুকাসকে ঠাস করে এক চড় মারে এবং লুকাস তো চেঁচিয়ে ওঠে যে তুমি মহারাজকে চড় মারলে এবং ফ্লোরা বলে যে না না, আমি তোমাকে চড় মারলাম আর ওই অ্যাফ্রোডিজিয়াক ড্রাগসের নেশাও তোমার উপর থেকে কেটে গেল, তাই না? এটা আমি তোমার ভালোর জন্যই করেছি। এবং লুকাস তো বুঝতে পারে না যে এটা আবার কি ধরনের ভালো কাজ রে ভাই। এবং আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই লুকাস ডিগ্রি জারি করে যেখানে জয়ীকে সে তার উপপত্নীর পদ থেকে সরিয়ে দেয় এবং তাকে একজন সেকেন্ড র্যাঙ্কের মিস্ট্রেসের পদে বসিয়ে দেয়, অর্থাৎ জয়ীর আগের যে পদ ছিল সেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এবং অপর দিকে আমরা লুকাসের পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুকাসের কাছে অপর একটি সাম্রাজ্য থেকে চিঠি এসেছিল। উত্তর দিকের যে মরুভূমি অঞ্চল সেখানকার রাজকুমার লিওনার্দোর কাছ থেকে লুকাসের কাছে একটা চিঠি এসেছিল যেখানে কিনা রাজকুমার লিওনার্দো লুকাসকে রান্নার কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করেছিল। এবং আমরা ফ্লোরাকে দেখতে পাই যে কিনা রান্নাঘরে ফ্রাইড রাইস বানাচ্ছিল এবং তখনই সেখানে পিস তাকে এসে এই কুকিং কম্পিটিশনের খবরটা দেয় এবং পিস বলে যে লুকাস এই রান্নাঘরের সমস্ত শেফদের ডেকেছে কথাবার্তা বলার জন্য যে কিভাবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করা যাবে। ফ্লোরা তখন হেসে বলে যে এই রান্নাঘরের শেফরা ওরা কি আদেও রান্না বান্না জানে? এবং ফ্লোরা তখন বলে যে আমি এক্ষুনি লুকাসকে আমার এই গোল্ডেন ফ্রাইড রাইস বানানো খাওয়াবো, যে রান্না কাকে বলে। এবং পিস তো তখনই বলে যে রানীমা, মহারাজকে পুরনো বাসি ভাত খাওয়ালে সেটাতে আপনার শাস্তি হবে না? আসলে ফ্রাইড রাইস তো বাসি ভাত দিয়ে বানানোরই নিয়ম। এবং ফ্লোরা বলে যে বোকা মেয়ে, তুমি চিন্তা করো না, এটা যদি এইভাবে বানানো না হয় তাহলে এই খাবারের অর্ধেক টেস্ট মাটি মারা যাবে। এবং তখনই সেখানে হাজির হয় নর্দার ডিজার্টের লিওনার্দো এবং লিওনার্দো এসে বলে যে আপনাকে রান্না করতে দেখে তো আমার খুবই ভালো লাগছে, আপনি যে খুশি মনে মুখে এত হাসি নিয়ে রান্না করছেন সেটা দেখেই বোঝা যায় যে আপনি রান্না করতে কতটা ভালোবাসেন। এবং ফ্লোরা জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কে? এবং লিওনার্দো তো জানায় সে নর্দার রেজর্ট থেকে এসেছে এবং সেও এই কম্পিটিশনে রান্না করবে। এবং লিওনার্দো জানায় যে তুমি যে রান্নাটা করেছো সেটা খুবই সুন্দর হয়েছে এবং আমি এটা আরো অন্যভাবে করতে পারি, তুমি কি সেটা দেখতে চাও? এবং ফ্লোরা বলে যে অবশ্যই। এবং আমরা দেখতে পাই যে লিওনার্দো কোনো সামান্য কুকার নয়, সে তার রান্নায় খুবই সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে। সে তার রান্নায় রিবন পেপার, রাশিয়া থেকে আদা, কেশর এই সমস্ত জিনিস দেয় এবং সেই সব দিয়ে খুবই সুন্দর একটা ফ্রাইড রাইস বানায়। এবং ফ্লোরা তো বলতে থাকে এটা চাইনিজ ফ্রাইড রাইসের থেকে অনেকটা আলাদা এবং এটা দেখে বোঝা যাচ্ছে যেটা আরো অনেক সুন্দর হবে। এবং ফ্লোরা তো বলতে থাকে যে তুমি এই রেসিপি বানানোর নিয়মটা কি আমাকে দেবে? লিওনার্দো তো সেই রেসিপি দিতে চায় না এবং ফ্লোরা তো বুঝতে পারে যে এখনকার দিনের সময়ের থেকে আগেকার দিনের সময়ের অনেকটা তুলনা ছিল। এখনকার সময়ের মানুষ সবকিছু ভাগ করে নিতে চায়, ড্যান করে নিতে চায়, কিন্তু আগেকার দিনে তো এরকম কিছু হতো না। কিন্তু আগেকার মানুষগুলো নিজেদের স্পেশাল জিনিসগুলো নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতো, কারোর সাথে ভাগ করতে চাইতো না। এবং ফ্লোরা বলে যে ঠিক আছে, তুমি দিতে না চাইলে কোনো ব্যাপার না। এবং লিওনার্দো তখন জানায় যে না, আমি নিশ্চয় দেব, আমি রান্নার সম্বন্ধে যা কিছু জানি আমার তোমার সাথে শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই। এবং রাতের বেলা তো লুকাস ফ্লোরার কাছে ডিনার করতে আসে। ফ্লোরা তো বলতে থাকে যে দেখো গন্ধ শুকে চলে এসেছে। এবং লুকাস তো বলতে থাকে যে 1 মাস পরে নর্দার রিজর্টের সঙ্গে আমাদের কম্পিটিশন, আর সেই কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করবে, আশা করি তুমি আমাদের সাম্রাজ্যের মুখ রাখবে। ফ্লোরা মনে মনে ভাবে যে আমি কত বড় মাস্টার শেফ জিতে এলাম আর এটা তো কোনো ব্যাপারই না। এবং ফ্লোরা বলে যে নিশ্চয়ই, আমি যদি কম্পিটিশন
জিততে পারি তাহলে তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে তো? এবং লুকাস বলে যে নিশ্চয়ই, আমি তোমার একটা ইচ্ছা রাখবো। এবং ফ্লোরা মনে মনে ঠিক করেছিল যে এই কম্পিটিশন জিতলেই সে এখান থেকে পালাবে। এবার আমরা পরের দিন আবারও কিচেনের দৃশ্য দেখতে পাই। তখন সেখানে ফ্লোরা রান্না করছিল এবং তখনই সেখানে লিওনার্দো আসে। লিওনার্দো বলে যে আসলে কিছুদিন পরেই আমাদের কুকিং কম্পিটিশন শুরু। আমি যে মরুভূমি অঞ্চল থেকে আসছি সেখানে নদী বা সমুদ্র কোনোটাই নেই, তাই মাছ কিভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না। তুমি কি আমাকে শিখিয়ে দিতে পারবে? এবং ফ্লোরা বলে যে কেন পারবো না, নিশ্চয়ই, তুমি আমাকে কত কিছু শিখিয়েছো আর আমি তোমাকে এটুকু শেখাতে পারবো না। এবং লিওনার্দো বলে যে তুমি আমাকে এত কিছু শেখাচ্ছ, এত সাহায্য করছো, এখনো আমি তোমার নামটাই জানি না। এবং ফ্লোরা বলে যে তুমি আমাকে ফ্লোরা বলতে পারো এবং তুমি মিস শুও বলতে পারো। এবং লিওনার্দো তো মিস শু নামটা শুনে তো ভাবে ফ্লোরা অবিবাহিত এবং লিওনার্দো জানতো না যে ফ্লোরাই আসলে এই সাম্রাজ্যের মহারানী। ফ্লোরা বলে যে এই কম্পিটিশনের পর মহারাজ যদি আমাকে প্রাসাদের বাইরে যেতে অ্যালাউ করে তাহলে আমি তোমাদের মরুভূমি অঞ্চলে যাব। সেখানকার সমস্ত রান্না, সমস্ত রেসিপি আমি সেখানে গিয়ে শিখতে চাই। এবং লিওনার্দো বলে যে নিশ্চয়ই, আমি নিজে গাইড হয়ে সেখানে আমি তোমাকে নিয়ে যাব। এবং আমরা দেখতে পাই যে কম্পিটিশনের দিন হাজির হয় এবং জিন ডাইনেস্টি এবং নর্দার রেজর্টের মধ্যে কুকিং কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশন শুরু হওয়ার আগে লিওনার্দো উঠে বলে যে মহারাজ, আমি এই কম্পিটিশন শুরু হওয়ার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ জানাতে চাই। এই প্রতিযোগিতার পর আপনাদের প্রতিযোগীর দিক থেকে যে রান্না করছে অর্থাৎ ফ্লোরা, আমি তাকে বিবাহ করতে চাই এবং আমার দেশে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এবং এই কথা শুনে তো লুকাস ভীষণ রেগে যায় এবং বলে যে তুমি কি বললে? তুমি জানো না যে ও এই সাম্রাজ্যের মহারানী? এবং জয়ী সঙ্গে সঙ্গে বলে উঠেছে দেখেছো ও কেমন ধরনের মেয়ে, সমস্ত ছেলেদেরও এইরকম ভাবে হাত করে নেয়। এবং লিওনার্দো তখনই বলে যে আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না যে ও এই সাম্রাজ্যের মহারানী, কিন্তু ও একটা খুব ট্যালেন্টেড একটা মেয়ে এবং ওকে খুব একটা প্রাসাদে বন্দি করে রাখা ঠিক হবে না। তাই ফ্লোরাকে আমার সঙ্গে বিবাহ দিলে আমাদের সাম্রাজ্য আপনাদের সাথে খুব একটা শত্রুতা করবে না। আপনাদের সাম্রাজ্য তো এই ধরনের রাজনৈতিক চুক্তি করতে পছন্দ করে। এবং লুকাস তো তার টেবিলে রেগে চাপড় দিয়ে ওঠে এবং ফ্লোরা তখনই বলে উঠেছে লিওনার্দো, আমি কোনো সস্তা জিনিস নই যে আমাকে নিয়ে চুক্তি করবে। তুমি এখানে প্রতিযোগিতা করতে এসেছো, তাই তুমি ভালোভাবে প্রতিযোগিতার দিকে মন দাও। এবং লিওনার্দোর দিকে রাঁধুনিরা তো রান্না করতে শুরু করে এবং তারা গোলানো মিট নামের একটি মাংসের ডিশ বানাচ্ছিল, যেটাই কিনা মাংস এতটাই নরম, এতটাই ফ্লেভারফুল হয় যে কিনা মুখে দিলেই গলে যাবে। অন্যদিকে ফ্লোরাও তার রান্না করতে শুরু করে, কিন্তু তার রান্না প্রধান ইনগ্রেডিয়েন্ট হ্যাম সেখানে ছিল না। এবং ফ্লোরা পিসকে বলতে থাকে যে হ্যামটা কোথায়, এবং সে এখানে হ্যাম খুঁজে পাওয়া যায় না। এবং ফ্লোরা বুঝতে পারে যে এখানে জয়ী কিছু গন্ডগোল করেছে। এবং ফ্লোরা জয়ীর কাছে গিয়ে বলে যে জয়ী, তোমার কি মাথা খারাপ? তুমি কি বুঝতে পারছো না যে এটা আমাদের সাম্রাজ্যের সম্মানের ব্যাপার? সেখানেও তুমি এই ধরনের কাজ করছো? জয়ী বলে যে ফ্লোরা, তুমি মিথ্যে কথা বলো না, তুমি যে রান্না করতে জানো না, তুমি যে হেরে যাবে তুমি সেটাই বলো। তুমি যদি এতই ভালো রাঁধুনি হও তাহলে তুমি হ্যাম ছাড়াই রান্না করে দেখাও। ফ্লোরা বলে আমি হ্যাম ছাড়াই রান্না করে দেখাবো। এবং ফ্লোরা তার রান্না শুরু করে। এবার দেখতে দেখতে প্রতিযোগিতার সময় শেষ হয়ে যায় এবং দুই দিক থেকে দুই জনেরই ডিশ প্রেজেন্ট করা হয়। একদিকে নর্দার রেজর্টের গোলানো মিট আর অন্যদিকে ফ্লোরার বানানো ক্যাবেজের একটা স্যুপ। এবং গোলানো রেসিপির ডিশটা তো দেখতে খুবই সুন্দর লাগছিল, সেই তুলনায় ফ্লোরার রান্নাটা খুবই সাদা মাটা লাগছিল। এবং জয়ী তো সেটা দেখে বলে ওঠে যে এটা তুমি কি রান্না করেছো? জলের মধ্যে বাঁধাকপি ভাসছে, এটা কোনো প্রতিযোগিতার রান্না? রাজমাতা প্রথমেই তাদের খাবার টেস্ট করেন এবং বলেন যে নর্দার রেসর্টের খাবার অপূর্ব হয়েছে, মাংস মুখে দিলেই গলে যাচ্ছে, এত সুন্দর রান্না আমি কখনোই খাইনি। আমার তো মনে হচ্ছে ফ্লোরা হয়তো এবার হেরে যাবে। এবং লুকাস তখন বলে যে রাজমাতা, আপনি আগে ফ্লোরা রান্নাটা খেয়ে দেখুন, তারপরে বলবেন। রাজমাতা বলে এই খাবারের মধ্যে স্পেশাল এত কি বা রয়েছে? এবং লুকাস তো সঙ্গে সঙ্গে ফ্লোরার কাছে উঠে যায় এবং লুকাস বলে যে আমার মত অনুযায়ী তো সব সময় ফ্লোরার রান্নাই বেস্ট হয়। ফ্লোরা, তুমি ওদেরকে বলো যে তুমি কি রান্না করেছো। এবং রাজমাতা তো তখনই স্যুপের বয়মটা খুলে
খুলে তার গন্ধ নিতে থাকে। আসলে সেটা থেকে তো খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিল এবং রাজমাতা বলে যে এটা কি, এবং ফ্লোরা বলে যে এটা হচ্ছে টাজো জোয়ানমি। এবার সেই খাবার খেয়ে তো সবাই রীতিমতো অবাক হয়ে যায়। লিওনার্দো বলে যে এটা দেখতে একদমই ক্লিয়ার, কিন্তু এটার এত সুন্দর টেস্ট। এবং জয়ী তখনই বলে ওঠে যে এই রকম ধরনের একটা সাধারণ খাবার প্রতিযোগিতায় থাকার কোনো যোগ্যই না। কিন্তু লুকাস জয়ীকে একদম চুপ করিয়ে দেয় এবং ফ্লোরা লুকাসকে বলে যে স্যুপটা ট্রাই করতে, এবং লুকাস স্যুপ খেয়ে বুঝতে পারে যে এটা কি সুন্দর। এবং ফ্লোরা বলে যে আমার বাঁধাকপির ঝোল তোমার কেমন লাগলো? হ্যাঁ, লুকাস বলে যে অপূর্ব, শুধুমাত্র স্বর্গেই মনে হয় এইরকম অপূর্ব খাবার পাওয়া যায়। এবং রাজমাতাও এবার স্যুপটা খায় এবং সে বুঝতে পারে যে এটা কতটা সুন্দর। এবং ফ্লোরা বলতে থাকে যে তাহলে এই কম্পিটিশনের রেজাল্ট এবার কি হলো? এবং তখনই লিওনার্দো উঠে বলে যে সত্যি ফ্লোরার রান্না অপূর্ব হয়েছে, তাই আমরাই হার মানছি এবং এখান থেকে বিদায় নিচ্ছি। এবং লিওনার্দো এবং তার লোকজন সেখান থেকে চলে যায়। রাজমাতা বলে ওঠে যে ফ্লোরা, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, এখন আমি বুঝতে পারছি যে লুকাস শুধুমাত্র তোমার হাতেরই কেন রান্না খেতে চাই। ফ্লোরা বলে যে লুকাস, আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। এবং লুকাস তো তখনই হাত বাড়িয়ে যায় হাই ফাইভ করার জন্য, এবং ফ্লোরা আর লুকাস হাই ফাইভ করে। এবং অন্যদিকে তো জয়ীর মাথা খারাপ হয়ে যাচ্ছিল, সে তো এসে জিনিসপত্র ভাঙাভাঙি শুরু করে দেয়। জয়ী বলে যে এটা কি হলো, আমি আবারও হেরে গেলাম। এবং তখনই সেখানে রাজমাতার পাঠানো একটি বার্তা আসে। রাজমাতা বার্তা পাঠিয়েছিল যে জয়ীর মন এখন রাগে হিংসায় ভরে গেছে, তাই 1 বছরের জন্য তাকে কনফাইনমেন্টের শাস্তি দেওয়া হলো। এই 1 বছর সে বসে বসে ভাবুক যে সে কি ভুল করেছে, এবং তাই সে যেন নিজেকে শুধরে ফিরে আসতে পারে। এবং অপরদিকে লুকাস এবং লিওনার্দোকে দেখতে পাই। লিওনার্দো নর্দার রেজর্টের রাজকুমার ছিল। লিওনার্দো লুকাসকে বলে যে সে ফ্লোরাকে নর্দার রেজর্টে নিয়ে যেতে চায়। এই কথা শুনে তো লুকাস প্রচন্ড রেগে যায় এবং বলে তোমার এই কথা বলার সাহস হয় কি করে? লিওনার্দো বলে যে লুকাস, আমি মেনে নিচ্ছি যে ফ্লোরা তোমার রানী, কিন্তু তুমি ফ্লোরার ইচ্ছাকে একদমই সম্মান দাও না। এছাড়া ফ্লোরা লিওনার্দোকে বলেছিল যে সে এই কম্পিটিশনের পর নানা জায়গায় ঘুরে পুরো পৃথিবীর নানা রকম কুইজিন এনজয় করতে চায়, এবং সেই নিয়ে লিওনার্দো লুকাসকে বলেছিল। এবং লুকাস তখন বলেছিল যে ঠিক আছে, তাহলে তুমি গিয়ে ফ্লোরাকে জিজ্ঞাসা করো। এবার আমরা দেখতে পাই যে ফ্লোরা তো রান্নাঘরে রান্না করছিল, এবং তখনই লিওনার্দো তার কাছে আসে এবং তাদের এই কথোপকথন সবটাই লুকাস বাইরে থেকে দাঁড়িয়ে শোনে। লিওনার্দো ফ্লোরাকে বলে যে তুমি তো বলেছিলে যে এই কম্পিটিশনের পর তুমি আমাদের সাথে আমাদের জায়গায় যাবে, তাহলে তুমি তৈরি তো? এবং ফ্লোরা বলে যে নিশ্চয়ই। এবং লিওনার্দো বলে যে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি মহারাজকে গিয়ে বলছি। এবং ফ্লোরা তখনই তাকে থামিয়ে বলে যে দাঁড়াও, আমি তো এই সাম্রাজ্যের রানী, আমি লুকাসের সন্তানের মা হতে চলেছি, আমি কি করে যাব বলো? লিওনার্দো বলে তুমি কোনো চিন্তা করো না, প্রথম দিনই আমি যেদিন তোমাকে দেখেছিলাম আমি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমার সাথে চলো, তোমার সন্তানকে আমি আমার নিজের সন্তানের মর্যাদা দেব, তুমি আমাদের সাম্রাজ্যে খুবই সুখে শান্তিতে থাকবে, তোমার সন্তানকে আমি আমাদের সাম্রাজ্যের যুবরাজও বানিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। ফ্লোরা বলে যে তুমি যা বলছো আমি বুঝতে পারছি, সেটা খুবই ভালো কথা, কিন্তু আমি তো তোমাকে সবসময় বন্ধু হিসেবে চোখে দেখেছি। তাছাড়া এই বাচ্চার বাবা লুকাস, আমি আমার বাচ্চাকে তার পরিবারের সঙ্গে খুবই সুন্দর একটা চাইল্ডহুড জীবন দিতে চাই। তবে হ্যাঁ, আমি সারা পৃথিবীর নানা রকম খাবার এনজয় করতে চাই, কিন্তু এই সাম্রাজ্যের রানী হয়েও তো আমার একটা কর্তব্য আছে। আমি চাই তুমি আমার সাথে সারা জীবন এইভাবেই বন্ধু হয়ে থাকো। তবে হ্যাঁ, ফ্লোরা হিসেবে আমার অনেক ইচ্ছাই রয়েছে, কিন্তু আমি মহারানী হয়ে, লুকাসের স্ত্রী হয়ে, একজন মা হয়ে, সেই হিসেবে আমার অনেক কর্তব্য রয়েছে, তাই তুমি ফিরে যাও। এবং ফ্লোরা লিওনার্দোকে ফিরিয়ে দেয় এবং লুকাস তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনেছে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই পিচ ফ্লোরার চোখ বেঁধে তাকে রান্নাঘরে নিয়ে আসে এবং লুকাস ফ্লোরার জন্য নিজের হাতে রান্না করেছিল। এবং লুকাস বলে যে ফ্লোরা, আজকে তোমার জন্মদিন, তাই তোমার আর আমাদের সন্তানের দীর্ঘায়ু স্থাপন কামনা করে প্রথমবারের মতো আমি তোমার জন্য রান্না করেছি, তুমি খেয়ে বলো
বলো যে রান্নাটা কেমন হয়েছে, এবং ফ্লোরা তো খাবারের গ্রান শুকেই বলে যে খাবারটা তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবং তখনই ফ্লোরা দেখে যে রান্না বান্না করতে গিয়ে লুকাসের তো হাতও কেটে গেছে, কারণ সে তো এর আগে কখনো রান্নাই করেনি। এবং নুডলস খেয়ে ফ্লোরা বলে যে ভীষণ ভালো হয়েছে, তুমি তো খুব ভালো রান্না করো। এবং লুকাস মনে মনে বলে যে ফ্লোরা ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমি তোমাকে কখনো এই 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাই না। এবং তখনই আমরা দেখতে পাই রান্নাঘরে কিছু ঘাতক ঢুকে পড়ে এবং তারা ফ্লোরা এবং লুকাসের উপর হামলা করে। ফ্লোরা তো সঙ্গে সঙ্গে লুকাসকে গার্ড করে দাঁড়ায়, কিন্তু তখনই ফ্লোরাকে সরিয়ে লুকাস সামনে চলে আসে এবং সেই তরোয়ালের আঘাত চলে যায় লুকাসের দেহে এবং লুকাসের অবস্থা তো খুবই বিপজ্জনক হয়ে পড়ে। ফ্লোরা তো রাজমাতার কাছে ক্ষমা চাইতে থাকে যে সব কিছু আমার জন্যই হলো। এবং তখনই সেখানে ফ্লোরার বাবা জেনারেল শু সেখানে আসে এবং জেনারেল শু বলে যে রাজমাতা, আমি জানি হয়তো কিছু আমার মেয়ের দোষেই হয়েছে, কিন্তু আপনি ওকে প্লিজ বকাঝকা করবেন না, আমি ওকে এক্ষুনি এখান থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। রাজমাতা বলে যে ফ্লোরা তুমি এক্ষুনি তোমার বাবার সঙ্গে ফিরে যাও। ফ্লোরা তো বাইরে থেকে চেঁচাতে থাকে আর বলে যে লুকাস তুমি আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার কে, তুমি কি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাও? এবং লুকাস তো ভিতর থেকে সবকিছু শুনতে পায় এবং সে মনে মনে ভাবে যে ফ্লোরা আমি সত্যিই তোমাকে যেতে দিতে চাই না, কিন্তু আমি তোমাকে এই প্রাসাদে বন্দি করেও রাখতে চাই না। আমি জানি তুমি খুব ট্যালেন্টেড এবং আমি চাই তুমি ডানা মেলতে পারো, তুমি উড়তে পারো। আমি যদি আজকে বাইরে যাই তাহলে আমি তোমাকে ছাড়তে পারবো না। এদিকে বাইরে থেকে ফ্লোরা তো কাঁদতে থাকে এবং বলে যে লুকাস তুমি এমনটা করতে পারো না, আমি কিন্তু অনেক ভালো ভালো রান্না করবো, সেগুলো তুমি খেতে পারবে না। আমি কিন্তু লিওনার্দোকে বিয়ে করে নেব এবং তোমার বাচ্চাও তখন লিওনার্দোর হয়ে যাবে। তুমি বলো যে এবার আমি চলে যাব। এবং এই সমস্ত কথা শুনে তো লুকাস আর থাকতে পারে না এবং সে দরজা খুলে বেরিয়ে আসে এবং ফ্লোরাকে আবারও আপন করে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে আসলে ওই লোকগুলোকে জয়ী লাগিয়েছিল এবং সেই খবর রাজমাতার কানে পৌঁছায়। জয়ী আসলে ফ্লোরাকে মারার জন্যই এমনটা করেছিল এবং এই সত্যিটা জানতে পেরে রাজমাতা জয়ীকে মৃত্যুদণ্ড দেয়। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই এবার ফ্লোরার ডেলিভারির সময় হয়ে এসেছিল। ফ্লোরার ঘরের সামনে লুকাস এবং ফ্লোরার বাবা শু তো খুবই চিন্তিত ভাবে পায়চারি করছিল এবং তখনই পিচ এসে খবর দেয় যে ফ্লোরার একটি পুত্র সন্তান হয়েছে এবং লুকাস তো খুশি মনে বলতে থাকে আমি তাহলে বাবা হয়েছি এবং ফ্লোরার বাবা তো বলতে থাকে আমি তাহলে দাদু হয়েছি। এবং লুকাস তাড়াতাড়ি করে ফ্লোরাকে দেখার জন্য ভিতরে যায় এবং লুকাস তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে ফ্লোরা আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে আর আমরা আর কোনো বাচ্চাই নেবো না, আমাদের এই একটা বাচ্চাই যথেষ্ট। ফ্লোরা বলে যে তুমি একটা বাচ্চা চাও নাকি অনেক কটা? এবং লুকাস তখন বলে যে আমি শুধু তোমাকেই চাই। ফ্লোরা এবং লুকাস তাদের বাকি জীবনটা খুবই হাসি খুশি ভাবে সুন্দরভাবে কাটায়। এখানেই আমাদের এই কিউট মজাদার ড্রামাটা শেষ হয় এবং তোমরা বলো তোমাদের এই হিস্টোরিক্যাল ড্রামাটা দেখতে কেমন লেগে, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু একদমই ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।